প্রথমে আমি তেল, কাঁচামরিচ, পেঁয়াজ দিয়ে দিব। এক টুকরা দারচিনি দেব। দারচিনি দেওয়ার পর একটু নেড়ে চেড়ে নিব। তারপর আমি দুইটি তেজপাতা দিয়ে দেব। তেজপাতা দেওয়ার পর একে একে সবগুলি মশলা দিয়ে দেব। আদা বাটা, রসুন বাটা, এটা ফ্রিজে রাখছিলাম তাই এরকম। একটু নেড়ে চেড়ে নিব। মশলা যাতে পুড়ে না যায় পানি দিয়ে দেব। হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, লবণ, জিরার গুঁড়া দিয়ে নেড়ে চেড়ে নিব। এখন রুই মাছগুলি আমি দিয়ে দেব। কাঁচা মাছগুলি দিয়ে দেব। দিয়ে একটু নেড়ে হালকা করে ঝোল দিয়ে দিব। ঝোল দিয়ে ঢেকে দিব। এখন আমি মাছগুলি উঠিয়ে নিব। মাছগুলি উঠাচ্ছি এই জন্য যাতে মাছগুলি ভেঙে না যায়। সিমের বিচি দিয়ে কষাবো তো, তাই মাছগুলি যাতে ভেঙে না যায় সেই জন্য মাছগুলি উঠিয়ে নিয়ে রাখলাম আর কি। এখন সিমের বিচিগুলি দিয়ে দিব। এবার টমেটোটি দিয়ে দিব। টমেটো দিয়ে একটু নেড়ে চেড়ে নিব। নেড়ে চেড়ে নিয়ে আমি মাছগুলো দিয়ে দিব। এবার মাছগুলো দিয়ে দেব। মাছগুলো দিয়ে ঝোলের সাথে ভালোভাবে মিশিয়ে নেব। তারপর ঝোলের পানি দিয়ে দেব। একটু নেড়ে চেড়ে নিয়ে মিশিয়ে নিয়ে ঢেকে দেব। এখন কাঁচামরিচ দিয়ে দিব। ধন্যবাদও দিয়ে দেব। রান্না আমার কমপ্লিট। এখন সাপোর্ট দিয়ে আমার পাশে থাকবেন। সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আসসালামু আলাইকুম।